এই মনোনয়নপত্র দাখিলের জন্য বাড়ি থেকে বের হব তার পূর্ব মুহূর্তে সারা এলাকা জুড়ে রৌমারী, হাজিপুর, চিলমারির থেকে বহু ভোটার আমার আঙ্গিনা ভরে গিয়েছিল, যেটাতে আমি নিজেও উচ্ছ্বসিত যে ভোটাররা তারা দীর্ঘ সময়ে অপেক্ষার পর যেহেতু আজকে তাদের সুযোগ আসছে, তাদের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছে, আমাকে তারা স্বাগত জানানোর জন্য আমার আঙ্গিনা জাতীয়তাবাদী দলের সরকার গঠনে এই কুড়িগ্রাম ৪ আসন থেকে আমরা একটি আসন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আর তাতে করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনের জন্য এটিও একটি সুযোগ সৃষ্টি হবে। আমি আল্লাহ চাই যদি আগামী নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, তাহলে আমার যে কাজগুলোর মধ্যে ১ নম্বরে অগ্রাধিকার থাকবে। ভাই ভাই আমাদের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমি তাকে বড় ভাই হিসেবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করি। পথে ঘাটে যেখানে দেখি তাকে সালাম দেই এবং তার সাথে যেভাবে আমার শ্রদ্ধা নিবেদন করা দরকার সেটির আমি চেষ্টা করি। কিন্তু রাজনৈতিক ময়দানে তার জন্য কোনো ছাড় আমার নাই। আমি রাজনৈতিক ময়দানে আমরা দুটি প্রতিপক্ষ, অতএব এই দুটি দলের হয়ে আজকে আমরা যার যার ময়দানে কাজ করতেছি, এটির প্রভাব আমার পারিবারিকভাবে পড়বে বলে আমি আশা করি না। এবং এটি আমি পারিবারিকভাবে এটিকে প্রভাবিত করার জন্য আমি নিজে কোনো চেষ্টা করি না। আমি আমার নিজস্ব এলাকায় প্রতিটি মানুষকে ভোটের কারণে কাউকে কোনো চাপ দেই না, কারো উপর কোনো হুমকি ধামকি কোনো কিচ্ছু বলি না। আমি এলাকার মানুষকে ছেড়ে দিয়েছি। আপনারা আপনাদের এই দুই ভাইকে আপনারা চেনেন, জানেন। আপনাদের সামনে আমরা দুই ভাই মানুষ হয়েছি। কার নৈতিকতা, কার বৈশিষ্ট্য কি এটা আপনারা জানেন। আপনারাই সেটির উপরে রায় দিবেন। এটি নিয়ে আমার জোরাজোরি করার কোনো